সংবিধানে বলা আছে জনগণ সকল ক্ষমতার উৎস, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন ইসলামের দৃষ্টিতে জানতে চান? জনগণ সমস্ত ক্ষমতার উৎস, এটা মিথ্যা, একটা বানাওয়াটি কথা, মিথ্যা কথা। কেমনে 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 প্রথমে এই জিনিসটা বলি, আমাদের বাংলাদেশের জনগণ কত এখন? আমরা কত কোটি? 18 কোটি। 18 কোটি। সংসদ সদস্য কয়জন? 300 জন। আইন যারা প্রণয়ন করে কি আমরা 20 কোটি মানুষ, আমরা কত কোটি বলছিলাম? 18 কোটি মানুষের প্রণয়ন করে নাকি 300 জন? 300 জনই তো সংসদে যেটা পাস হয়। ঠিক আছে তো? মানুষের কাছে জিজ্ঞাসা করে আইন প্রণয়ন করার সময় করেন, ঠিক আছে তো? যে এরকম জিজ্ঞাসা করতো তাহলে হাসিনাকে গালি দিতে পারবে না, আল্লাহকে গালি দিতে পারবে। ঘটনা এরকম ছিল না? এখন আল্লাহকে গালি দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু হাসিনাকে গালি দিলে কি হইতো? সমস্যা ঘটনা না এটা সংসদে এক ধরনের পাস হয়েছে না? ঘটনা এক ধরনের পাস, আমি সব ধরনের বলি, এক ধরনের পাস হয়েছে এতে, ঠিক আছে না? কেউ তো মানে অস্বীকার করে নাই এটাকে, ঠিক আছে না? তো এখন আমি আপনার কাছে প্রশ্ন করতেছি, এই মানে জনগণ ক্ষমতার উৎস যে বলতেছে এই কথা একটা দাহা মিথ্যা নাকি এটা সত্য কথা? জনগণ যদি ক্ষমতার উৎস হইতো তাহলে 18 কোটি মানুষের কাছে জিজ্ঞাসা করে তারপরে কি আইন প্রণয়ন করতো। এখন 300 জনে কি করতেছে? আইন করতেছে। তো এটা জনগণের ক্ষমতার উৎস কেমনে হলো? এক। দ্বিতীয় কথা হচ্ছে কি, জনগণ ক্ষমতার উৎস এই কথাটা কোত্থেকে আসছে? এটা আসছে ইউরোপ থেকে, পশ্চিমা দেশ থেকে আসছে। কবে? যখন বিকৃত বাইবেল এবং বিকৃত বাইবেলের বিকৃত ব্যাখ্যার আলোকে যখন দেখছে ইউরোপিয়ানরা যে জীবনযাপনের সাথে বিকৃত বাইবেলের শিক্ষা এবং বিকৃত বাইবেলের বিকৃত ব্যাখ্যার শিক্ষার সাথে সংঘর্ষ হইতেছে, তখন তারা সিদ্ধান্ত নিল যে ধর্ম আমাদের এই দৈনন্দিন জীবনের মধ্যে কোনো অধিকার কোনা করাইতে পারবে না। ধর্ম থাকবে কোথায়? কিছু মানুষ বলে না যে ধর্মের জায়গায় রাজনীতির জায়গায়। এটা আসছে করতে, এটা ইসলাম মুসলিম দেশের কিনা কোনো প্রোডাকশন না, এটা হয়েছে ইউরোপিয়ান দেশের প্রোডাকশন। এরা কেন বলছে এটা? এই কারণে বলছে আল্লাহ কোরআন বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, না এই কথা আসছে। এই কারণে এরা বলছে যে ইনজিল বাইবেল এটা বিকৃত, তবে ইনজিলের যারা ব্যাখ্যা দিতেছে এবং কি বিকৃত ব্যাখ্যা দিতেছে, বিকৃত হওয়ার কারণে মানুষের জীবনের সাথে সংঘর্ষ হচ্ছে। সেজন্য তাদের বুদ্ধিজীবীরা বলল, সিদ্ধান্ত নিল একমতে যে দিনকে আলাদা করে ফেলো। দিনকে কি করো? আলাদা করো। দিন থাকবে কোথায়? গির্জা থাকবে এবং জনগণের সমস্ত ক্ষমতার কি উৎস। কিন্তু আমাদের ইসলাম তো এরকম না। আমাদের কোরআন সংরক্ষিত, আমাদের হাদিস কি সংরক্ষিত, আমাদের জীবন বিধান যেটা আছে পুরো কি সংরক্ষিত, এবং আমাদের যে কোরআন আছে হাদিস আছে আমাদের কি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে দুনিয়ার যত রকমের পরিবর্তন আসবে না কেন প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের কি দিয়েছে? সমাধান দিয়েছে। তার মানে এখন যদি কেউ এটা মনে প্রাণে বিশ্বাস করে বা এটা মানে বা এটার পক্ষে আন্দোলন করে তাহলে তার ঈমান থাকবে। এটাই বলতেছি যে জনগণ ক্ষমতার উৎস বলা মানে যদি এরকম হয় যে কোরআন হাদিসের শিক্ষার উপর আমাদের জীবনযাপন চালানো যাবে না, মানে জনগণের দিতে বলবে এটা হবে, এটা তো কুফরি করবে। এটা কি কুফরি বলবে? তাকে ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে, সন্দেহ আছে না? কারণ আল্লাহ তাআলা বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হ্যাঁ, এখানে একটা কথা আছে যে জীবন তো অনেক পরিবর্তন হবে। 14 বছর আগে জীবনের অবস্থা যেরকম ছিল এরকম আছে নাই? জীবন পরিবর্তন হয়েছে, জীবন অ্যাডভান্স হয়েছে, জীবনের মধ্যে অনেক পরিবর্তন আসছে। ইসলাম কোরআন শরীফের মধ্যে এবং হাদিস শরীফের মধ্যে দুনিয়ার প্রত্যেকটি জায়গার মধ্যে যত ধরনের পরিবর্তন আসছে সবগুলোর খুঁটিনের সব মশলা কি আছে? নেই। এখানে একটা কথা মনে রাখতে হবে যে ইসলাম কতগুলো মূলনীতি দিছে আমাদেরকে, কতগুলো মূলনীতি দিছে। সেই মূলনীতির আলোকে মানব জাতিকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আইন প্রণয়ন করার কেস অধিকার আছে অবশ্যই। যেমন বলদের আইন আছে, মিউনিসিপ্যালিটির আইন আছে না, এবং হেলথ মিনিস্ট্রির আইন আছে, বিভিন্ন মিনিস্ট্রির মধ্যে কত রকমের আইন আছে। মানে মৌলিক জিনিসটা ইসলামের ঠিক রেখে তারপরে অর্থাৎ যে ইসলাম যে হালাল হারামের যে কি দিছে এই মূল বিধান দিছে, ইসলাম যে ন্যায় বিচারের যে মূল বিধান দিছে, ইসলামের মধ্যে যে মূল বিধান আছে সেই মূল বিধানকে সামনে রেখে
এই মূল বিধানের সাথে কোন রকমের সংঘর্ষ হবে না। এভাবে যত ধরনের আইন প্রণয়ন করার প্রয়োজন হয় সব ধরনের আইন প্রণয়ন করতে পারবে। এটা ইসলাম অবশ্যই কি দেবে, অধিকার দিয়েছে। কারণ আল্লাহ তাআলা মানুষকে আকল দিয়েছে, বিবেক দিয়েছে। সেই বিবেকের আলোকে এই জীবনকে কি করতে হবে, সামনের দিকে নিতে হবে। কিন্তু মুসলমান হিসেবে ওই কোরআন হাদিসের যে কেসে মূলনীতি আছে, মূলনীতির বাইরে কোনো কদম দেওয়ার কোনো অধিকার নেই। তো এই বিষয় থেকে মানে এই প্রশ্নতে আমরা জানতে পারলাম যে এই সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ তাআলার বিধান না। কোন একটা মুসলমান এই কথা বলতে পারে। এখানে যদি কেউ বলে যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, তাহলে তার ঈমান থাকবে না। কোনো ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে, সন্দেহ থাকবে। সে যদি বুঝে শুনে যদি বলে, হ্যাঁ, কাফের হয়ে যাবে। আর না বুঝে বললে তাকে বুঝাইতে হবে। জি, মানে এবং যদি এর পক্ষে কেউ বলার পরেও যদি এর পক্ষে আন্দোলন করে যে না এটা এখন আপনাকে আমি আরেকটা কথা বলি, তার বেশি ভয়ঙ্কর অবস্থা। ভয়ঙ্কর মানে এখন আমরা যেই পর্যায়ে পৌঁছে গেছি, লতিফ সিদ্দিকী বললো না কিছুদিন আগে যে আমি কোনো আলেমের কোনো মৌলবীর দোয়ার মধ্যে আমি আমিন বলি না। কেন? কারণ আমি তো গুনাহ করি নাই, আমি কেন মাপ চাইবো আল্লাহর কাছে? বলছিল না? এবং আরেক কুলাঙ্গার দুদিন আগে ভিডিও দেখলাম, আরেক কুলাঙ্গার বলতেছে যে আমি হজ জিনিসটা মানতে রাজি নেই। আরেকটা কি বলছে পারলাই, আরেকটা কুলাঙ্গার বলছে আমি হজ জিনিসটা মানতে রাজি নেই। হজ জিনিসটা আমাদের অর্থনীতি বিশেষ করতেছে। এ ধরনের থাকবে, ঈমান থাকবে না। ঈমান থাকবে না। ঈমানের রোকন যেগুলো এগুলো হয়েছে সব ঈমান থাকার কোনো প্রশ্ন উঠতেছে না। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। এবং তাহলে এটা স্পষ্ট যে যদি কেউ জনগণকে সমস্ত ক্ষমতার উৎস মনে করে সংবিধানের ভিতরে যেটা এখন আছে বর্তমানে, তাহলে তার ঈমান থাকবে না। আল্লাহ তাআলা স্পষ্ট বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জি, যে বানাইছে সেই বিধান দিবে, তার কথাই চলবে। জি, দেন আলালাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি আল্লাহ, অর্ডারও আল্লাহ, সিদ্ধান্ত আল্লাহ, হুকুম আল্লাহ, ফয়সালা আল্লাহ, সবকিছু আল্লাহ। মানব জাতি গোলাম হিসেবে আসছে, গোলাম হিসেবে থাকবে। মানব জাতি মুরিব হওয়ার চেষ্টা করবে না। মুরিব হওয়ার চেষ্টা করলে জাহান্নামে যেতে হবে। জি, জি, বহুত বহুত শুকরিয়া, জাযাকাল্লাহু খাইর।